আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জাকাত এটি কোনো সাধারণ দান নয়, বরং ইসলাম ধর্মের একটি অপরিহার্য ফরজ বিধান। কিন্তু আফসোস, আজ আমরা এই ফরজ আদেশকে ভুলে বসেছি। মানুষ সালাত রোজার প্রতি যতটা গুরুত্ব দেয়, ততটা গুরুত্ব আর দেয় না জাকাতের প্রতি। অথচ কোরআন হাদিসে জাকাতের গুরুত্ব এতটাই বিশাল যে তা অবহেলা করলে রয়েছে ভয়াবহ শাস্তির ঘোষণা। আজকের আলোচনায় আমরা জানব জাকাতের গুরুত্ব ও ফজিলত, জাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তি এবং কিভাবে আমরা এই ফরজ আদেশকে জীবনের অংশ করে নিতে পারি কুরআন ও হাদিসের আলোকে ইনশাল্লাহ। ১. ঈমানের পূর্ণতা ও ইসলামের স্তম্ভ। জাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত এবং ঈমানের পূর্ণতার অংশ। কোরআনে বহু স্থানে সালাতের পাশাপাশি জাকাত আদায়ের নির্দেশ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। অর্থ, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত দাও। তোমরা নিজেদের জন্য অগ্রে যে উত্তম কাজ পাঠাবে তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। সূরা বাকারা আয়াত ১১০। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। অর্থ, আপনি তাদের সম্পদ থেকে সদাকা জাকাত গ্রহণ করুন, যা দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন, এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়া তো তাদের জন্য চিত্তস্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা তাওবা আয়াত ১০৩। ২. সম্পদ পবিত্রকরণ ও বৃদ্ধি। জাকাত সম্পদকে পবিত্র করে এবং তাতে বরকত ও বৃদ্ধি নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। অর্থ, ধনসম্পদ বৃদ্ধির জন্য তোমরা যা সুদে দাও তা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জাকাত দেয় তাদের ধনসম্পদ বহুগুণে বৃদ্ধি পায়। সূরা রুম আয়াত ৩৯। ৩. দারিদ্র্য বিমোচন ও সামাজিক ভারসাম্য। জাকাত সমাজে ধনী গরিব বৈষম্য দূর করে এবং একটি সাম্যতাপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় বলেন, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। তাদের জানিয়ে দাও, আল্লাহ তাদের উপর জাকাত ফরজ করেছেন, যা তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে এবং গরিবদের মাঝে বিতরণ করা হবে। সাহিহ বুখারী ও মুসলিম। জাকাত আদায় না করার ভয়াবহ পরিণতি। ১. কঠিন আযাব। যারা জাকাত দেয় না, কিয়ামতের দিন তার সঞ্চিত সম্পদই তাদের জন্য যন্ত্রণার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। অর্থ, যারা সোনা রূপা জমা করে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। সেগুলো আগুনে উত্তপ্ত করে কপাল, পার্শ্ব ও পিঠ দগ্ধ করা হবে। সূরা তাওবা আয়াত ৩৪ এবং ৩৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সোনা বা রূপার জাকাত দেয় না, কিয়ামতের দিন তা আগুনে গলিয়ে তার কপাল, পার্শ্ব ও পিঠে দগ্ধ করা হবে। এই শাস্তি ৫০ বছর পর্যন্ত চলবে। তারপর বিচার হবে জান্নাত না জাহান্নাম।
সাহিহ মুসলিম। উট, গরু ও ছাগলের জাকাত না দেওয়ার জন্য একই ধরনের শাস্তির কথা বলা হয়েছে। 2. মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون অর্থ ধ্বংস মুশরিকদের জন্য যারা জাকাত দেয় না এবং আখেরাতে অবিশ্বাসী। সূরা ফুssiলাত বা হামিম সাজদা 6-7 আয়াত। কিভাবে জাকাতকে জীবনের অংশ করে নিতে পারি? 1. নিয়ত ঠিক করুন। জাকাত আমি দিচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নিয়তে জাকাত দিন। 2. প্রতি বছর নির্দিষ্ট তারিখ ঠিক করুন। রমাজানের 27 তারিখ বা শাবানের শেষ সপ্তাহে নিয়মিত জাকাত দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। 3. নিজের সম্পদের হিসেব রাখুন। নগদ অর্থ, সোনা রূপা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদির হিসেব করে 2.5% নির্ধারণ করুন। 4. প্রকৃত হকদারদের মাঝে জাকাত দিন। বিশ্বস্ত দরিদ্র মানুষ, মাদ্রাসা, ইতিমখানা বা বিশ্বস্ত প্রকল্পে জাকাত দিন। 5. পরিবারকে জাকাত সম্পর্কে শিক্ষা দিন। সন্তান ও পরিবারকে সবাইকে বোঝান, জাকাত দিলে সম্পদে বরকত আসে, না দিলে শাস্তি আসে। 6. দোয়া করুন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও এবং সেই রিজিক থেকে তোমার পথে খরচ করার তৌফিক দাও। জাকাত কোনো অতিরিক্ত দান নয়, এটি ইসলামের ফরজ আদেশ। যখন আপনি এটিকে জীবনের অংশ করবেন, তখনই দেখবেন আপনার সম্পদে বরকত আসছে, গরিব মানুষ উপকৃত হচ্ছে, আপনি হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। একটি ইসলামী রাষ্ট্রে যদি কোনো সম্প্রদায় জাকাত দিতে অস্বীকার করে, তবে খলিফা বল প্রয়োগ করে হলেও তা আদায় করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা তো শুরুতেই জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এর মাধ্যমেই বোঝা যায় জাকাত ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দিন। আমিন।